আসসালামু আলাইকুম দর্শক। কারফা এবং সাস, সাস এবং কারফা দুইটাই কিভাবে ভেজাবেন এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। লক্ষ্য করুন স্ক্রিনে ভালোভাবে। আমরা প্রথমত যে গালাটা আমরা একটা বয়েমে নিলাম, এই গালাটি অরিজিনাল বিএলবি গালা। এই যে লক্ষ্য করুন আপনাদের হাতে, ভালোভাবে লক্ষ্য করুন। এই যে বয়েমের ভিতরে এভাবে আপনাকে ঢেলে নিতে হবে। তো অনেকেই আছেন যারা গালা ভেজাতে জানেন না এবং গালা সম্পর্কে কিভাবে ভেজাতে হয় এগুলো নিয়ে আমাদেরকে ভিডিও তৈরি করতে বলেছেন। তো তাদের উদ্দেশ্যে আমি এই ছোট্ট ভিডিওটি তৈরি করলাম। গালা এবং কারফা এই দুইটা জিনিসই আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে ভেজানো দেখাবো। তো সঠিক নিয়মে কিভাবে এটাকে ভেজাতে হয় সেটাই শেখাবো। তো এইখানে মূলত 200 গ্রাম গালা ছিল, সাস যেটাকে বলে বিএলবি গালা। তো এটা আমরা সম্পূর্ণটাই এই বয়েমে দিয়ে নিলাম। এই যে লক্ষ্য করুন ছোট্ট একটি বয়েম, তো এই বয়েমে আমরা নিয়ে নিলাম। তো এখন এটার সঙ্গে এই যে লক্ষ্য করুন, এটা হচ্ছে স্পিরিট একদম। এটা কিন্তু ইনটেক কিনা হয়েছিল, কিন্তু এটা প্রায় এখনও 2 লিটার রয়েছে। তো এটাকে আপনাকে কি করতে হবে, এই বয়েমের ভিতরে ঢেলে দিতে হবে। এবং কতটুকু ঢালবেন, আমরা 200 গ্রাম গালার ভিতরে মিনিমাম 500 গ্রাম স্পিরিট অরিজিনাল যেটা, সেটা অবশ্যই ঢেলে দেবো। যে লক্ষ্য করুন সম্পূর্ণ গালাটা যাতে ভিজে যায়, তারপর মুটকি আটকে রেখে রোদ্দুরে রেখে দেবেন। চলুন এবার দেখাই কারফা কীভাবে ভেজাবেন। তো দর্শক, এইটা হচ্ছে কারফা। এই যে লক্ষ্য করুন, অনেকেই যারা আছেন কারফা চিনেন না, তো তাদেরকে বলবো এই যে কারফার এই বিষয়গুলো দেখে আপনি চিনে নেবেন, ঠিক আছে। কারফাটা একদম দেখতে ঘোলা ঘোলা থাকে এবং এটা ঠাসা দিলেই কিন্তু গলবে না। রজন যেমন জাতা দিলে গুঁড়ো গুঁড়ো হয়, এটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হবে না। তো এটাও আমরা একটা বয়েমে নিলাম। এই দুইটা বয়েমই একই রকমের দেখতে, কিন্তু আমরা এটার ভিতরে গালা ভিজাবো, একটার ভিতরে কারফা ভিজাচ্ছি। তো এই যে কারফা এটাও আমরা দিয়ে নিলাম। এবং এই যে থিনারটা দেব, এটা RFL এর থিনার। তো দর্শক, ইনটেক এই থিনারটি, ঠিক আছে, এটারও মুটকি খুলে নিলাম। এখন আমরা এটা খুলে নিয়ে এটাও আমরা সম্পূর্ণ কারফাটি ভিজাবো। এই যে লক্ষ্য করুন ইনটেক এই এই থিনার, এনচি থিনার। তো অনেকেই বলেন যে RFL এর থিনার নাকি ভালো হয় না। অবশ্যই কাজ করে দেখতে পারেন, আমাদের কাজে আমরা ভালো পেয়েছি। এই যে লক্ষ্য করুন, আমরা এটাও কিন্তু সম্পূর্ণ ভিজিয়ে দিলাম। এবং মিনিমাম 400 গ্রাম থিনার আমরা দিয়ে নিলাম 200 গ্রাম কারফার ভিতরে। তো এটাই হচ্ছে কারফা এবং সাজ ভিজানোর সঠিক নিয়ম। তো যারা কমেন্ট করেছেন, আশা করব যে তাদের উত্তর পেয়ে গিয়েছেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।